কে বলতে ভাই, কিন্তু কেন হবে না তুই বল। আমি জানি না শুভ, কিন্তু এই বিয়ে হবে না। মানে সবাই রেডি হয়ে আছে বিয়েতে বেরোবে বলে, আর তুই হঠাৎ এভাবে বিয়েটা হবে না কেন বলছিস বৌদি? না না, তোর সমস্যাটা কোথায় খুলে না বললে আমরা তো কেউই কিছু বুঝতে পারছি না। আমি তো সবার সামনে সমস্যার কথাটা বলতেও পারছি না। আমি এটুকু বুঝতে পেরেছি, রোহিণী সব জানার পর এই বিয়েতে মত দেয়নি, তুলসী মঞ্চে এসে প্রদীপ জ্বালায়নি। আমার প্রশ্নের উত্তরে ও না বলেছে। আরে বর্ধা ভাই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কেন বিয়েটা হবে না? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না কি হয়েছে। ও মামা কি হয়েছে? ও চুপ করে রয়েছে কেন? বল। রোহিণী প্রদীপ জ্বালিয়েছে, তার মানে রোহিণী সব কিছু জানার পরও বিয়েতে রাজি। কি রে বাবা, বল বল আমাকে, তোর প্রবলেমটা কি বল। কিছু না মামা, কিছু না, তোমরা চিন্তা করো না, এই বিয়ে হবে। যা বাবা, কি পাগলামো করছিস বলতো? একবার বলছিস বিয়েটা হবে না, একবার বলছিস হবে। দেখ বাবা, তোর এবারে ডিসিশনটা ফাইনাল তোরে। আরে আসলে ও টেনশনে আছে, এতদিনে ব্যাচেলার লাইফ কাটিয়ে এখন ম্যারিড লাইফে পাস হবে তো। ঠিকই বলেছি আমি। এইটা একেবারে শুভ ঠিক কথা বলেছে। হ্যাঁ, আসলে কি জানিস তো, পুরুষ মানুষ হচ্ছে দুই প্রকারের। কেমন? এক, মুক্ত পুরুষ তোর মতো, আর দ্বিতীয় হচ্ছে বন্দি বিবাহিত পুরুষ আমার মতো। শুভ শুভ শোন, মোদি এখন এই দ্বিতীয় প্রকারে নাম লেখাতে যাচ্ছে তো, তাই এখন একটু নার্ভাস হয়ে গেছে আর কি। আরে চল সবাই ওয়েট করতে। এই চল, আবার কখন মত বদলে যাবে। চল চল চল। ওরে তোরা তাড়াতাড়ি আয়, বর তো চলে এসেছে। আরে ভাগ্য, তোর মামিকে ডাক, বরণ করতে হবে তো। আয় ভাগ্য, এসো 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 এসো। ভাগ্য, আরে আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে এসেছি। কোথায়? বর এসেছে তো কি হয়েছে, আমার মেয়েকে বিয়ে করতে এসেছে, তাকে তো দরজা একটু ওয়েট করতেই হবে। ওই তো এসে গেছে। এসো তাড়াতাড়ি, এসো এসো এসো। মামি বিয়ের পর যখন সত্যিটা জানবে যে বদিদার দোকান বন্ধ হবার কোর্ট অর্ডারটা এসেছে, কি তুলকালামটাই না করবে। যাক, আগে ভালোই ভালোই বিয়েটা তো হয়ে যাক। কে যে এসব বাজে নিয়ম তৈরি করেছিল কে জানে। ধীরে জামাইকে নাকি জলও খাইয়ে দিতে হবে। এসো। ভাগ্য, তুই ওকে ঘরে নিয়ে গিয়ে বস। হ্যাঁ, বসো, এটা আপনি একটু ধরুন। আস্তে দেখে। চলো। আসো। কোনো অসুবিধা হলে প্লিজ। না না না, এই লোকটাকে দেখো, মেয়ের মাপ বলে যেন পারলে গলায় গামছা দিয়ে দাঁড়াবে। এসো, তোমরা সবাই বসো। হ্যাঁ, আরে বসো। বস 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 বস। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তোমরা বসো। এই নাও, একটু মিষ্টি মুখ করে নাও। এইমাত্র তো মিষ্টি খেলাম। তো শোনো, আজকে শালির সব কথা শুনতে হয়, জানো না? ও শালি, তা দিদির পরে তো এবার আপনার পালা।
কেউ কি দেখা আছে? নইলে আমাদের বলতে পারেন, আমরা একটু হেল্প করতে পারি। বাবা বদিদা, তোমার বন্ধুরা তো বেশ হেল্পফুল দেখছি। তা আপনারা কি হেল্প করবেন শুনি? এই আপনার জন্য একটা সুযোগ্য পাত্র খুঁজে দিতে পারি। তার আগে আপনার চয়েসটা যদি একটু জানতে পারি, মানে আপনি কেমন পাত্র পছন্দ করেন। আমাদের মধ্যে থেকে যদি কাউকে পছন্দ হয় তাহলে উদাহরণ হিসাবে বলতেই পারেন। বেশ, সে আমি বলতেই পারি, কিন্তু তার আগে আপনাদের মধ্যে কাউকে উত্তর দিতে হবে আমার একটা ধাঁধার। দেখি তো কে পারে। বলুন 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 বলুন। 3 অক্ষর নাম তার, সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়, আর পেট তার কেটে দিলে মধুর গান গায়, শেষের অক্ষর বাদ দিলে খুব কামড়ায়। এটা যে পারবে বুঝবো, তার সাথেই আমার মনের মিল আছে। এটা খুব জটিল। বিছানা সবার ঘরে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে ছানা, সবাই খায়, মাঝের অক্ষর বাদ দিলে বিনা, আর শেষের অক্ষর বাদ দিলে বিছা। কি তাই তো? এ হে, এ তো দেখতে পাচ্ছি তোমার মনের মিলনা লোক হচ্ছে বোধি। কিন্তু আজ তো তোমার দিদির সঙ্গে ওর বিয়ে। তো আরে বাবা, বদিদা তো আমার জামাই বাবু, আর আমি তোর শালি হব, তাই না? সেই শালি আদি ঘরওয়ালি। থ্যাংক ইউ রোহিণী, থ্যাংক ইউ। মা, আমি তোমার কথাটা শুনিনি, রোহিণীকে সত্যিটা জানিয়ে দিয়েছি। আমার এটুকু বিশ্বাস ছিল যে রোহিণী আমার পাশে থাকবে, সব জেনেও আমাকে বিয়ে করবে। ঠাকুর 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 ঠাকুর, তুমি দেখো যেন কোনো অমঙ্গল না ঘটে। এমনিতেই আমাদের পরিবারে একটা বড় বিপদ নেমে এসেছে ঠাকুর, বিয়েটা যাতে ভালোই ভালোই মিটে যায়। ঠাকুর তুমি দেখো। ঠাকুরজি, এই দুধটুকু একটু খেয়ে নাও তো। না বৌদি, আমার গলা দিয়ে এখন কিছুই নামবে না, আগে আগে বিয়েটা হয়ে যাক তারপরে। আরে বাবা, এত দুশ্চিন্তা কেন করছো বলো তো? সব কিছু ভালোভাবে মিটে যাবে, দেখো। মা, দেখেছিস রূপ, তোর মা কিরকম টেনশন করছে। আচ্ছা ঠাকুরজি, একটা ছেলের বিয়ে দিতে গিয়ে তুমি এত টেনশন করছো, এরপর তো আরো 2 ছেলের বিয়ে দিতে হবে নাকি? আমার দুশ্চিন্তাটা যে কেন, তা যদি তোমাকে বলতে পারতাম বৌদি। বৌদি আর আমি ছাড়া কেউ জানে না কত বড় বিপদের খাড়া আমাদের মাথার উপরে রয়েছে। শুধু এই বিয়েটা ভালোই ভালোই মিটলেই সব বিপদ কেটে যাবে। মা, তোমার কি শরীরটা খারাপ লাগছে? আমি একবার ডাক্তারবাবুকে ডাকি। না রূপ, আমার কিচ্ছু হয়নি। তুই তুই বরং একটা কাজ কর, তুই একটা শুভকে ফোন করে ওখানকার খবর নিয়ে আমাকে জানা, কেমন? বৌদিকে ফোন করার কোনো দরকার নেই, ও হয়তো এখন ব্যস্ত থাকবে। তুই একটা শুভকে ফোন করে আমায় জানা, তাড়াতাড়ি জানা। হ্যাঁ ঠাকুরজি, দুধটুকু খেয়ে নাও না। কি হচ্ছে? ছাড়। রূপদা এখনো এলো না তো? মেজদা আসবে না। কেন? মায়ের শরীরটা খারাপ হয়েছে, সেই জন্য আসবে না। যা, কেন? কি হয়েছে? প্রেশারটা হাই হয়ে গেছে সকালবেলা। প্রেশার হাই হয়ে গেছে কেন? এমনি উপোস আছে তো, সেই জন্য। উপোস? জেঠিমা আবার উপোস করেছে কেন? হে ভগবান, মেজদা আমাকে এই মেয়েটার ভেজর ভেজর শোনার জন্য পাঠিয়েছে। কি বললি? আমি ভেজর ভেজর করি? হ্যাঁ, তাই তো করছিস। জান, এত লোকজন এসছে, একটু হেল্প কর না। বোধায়ন, এবার তুমি ধুতি পাঞ্জাবিটা পরে নাও। ভাগ্য, তুই ওকে পাশে করে নিয়ে যা। আমাকে দাও। এই চলো এসো, বদিদা আমার সাথে, চলো। এসো, যাও সঙ্গে করে নিয়ে যা। এসো আমার সাথে। আয়োজনে কোনো ত্রুটি থাকলে মার্জনা করবেন। কি বলছেন? সব ঠিক আছে। ভাগ্যলক্ষ্মী